ভিনিসিয়াসকে বিশ্বকাপ দেখিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ওতামেন্ডি, কিন্তু রাজার ছেলেকে মুকুট দেখিয়ে কি কোনো লাভ আছে? ভিনিসিয়াস এখনও বিশ্বকাপ জিততে পারেনি তা ঠিক, কিন্তু সে সর্বোচ্চ বিশ্বকাপজয়ী দল ব্রাজিলের ফুটবলার। সে 5টা তারকাখচিত জার্সি গায়ে দিয়ে ফুটবল খেলে। সে সর্বকালের সেরা ফুটবল দলের প্রতিনিধিত্বকারী। ভিনিসিয়াস হচ্ছে রাজার ছেলে। ওতামেন্ডির মতো ছোট লোকরা ভিনিসিয়াসের মতো রাজার ছেলেকে মুকুট দেখিয়ে খোঁচা দিলে সেটা মানায় না। ভিনিসিয়াস ব্রাজিলে গেলে সবসময় একসাথে 5টা বিশ্বকাপ দেখে, যা এখনও ওতামেন্ডি সহ পুরো আর্জেন্টিনার স্বপ্ন। খেলা চলছে চ্যাম্পিয়ন্স লিগের, কিন্তু ওতামেন্ডি দেখাচ্ছে বিশ্বকাপ। ওদের মানসিকতা কত নিচে একবার ভেবে দেখেন। চ্যাম্পিয়ন্স লিগের খেলায় পারলে চ্যাম্পিয়ন্স লিগ দেখাও, কিন্তু সেটা দেখানোর মুরুদ নাই ওতামেন্ডির। ভিনিসিয়াস 2টি চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, খেলা চলছে চ্যাম্পিয়ন্স লিগের, তবুও ভিনিসিয়াস কোনো ট্রফি দেখায়নি। এটাই রাজার ছেলে আর প্রজার ছেলের মধ্যে পার্থক্য। ভিনিসিয়াস শুধু চ্যাম্পিয়ন্স লিগই জিতেনি, বরং ট্রফি দুটি সে জিতিয়েছে। এই চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ে তার অবদান ছিল অনস্বীকার্য। কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে ওতামেন্ডির অবদান কি? থার্ড ক্লাস এই ডিফেন্ডারের তো কোনো অবদান নাই। অবদান আছে রেফারির, অবদান আছে পেনাল্টির, অবদান আছে ফিফার, অবদান আছে ইনফ্যান্টিনোর, অবদান আছে এমিলিয়ানো মার্টিনেজের, অবদান আছে লিওনেল মেসির। কিন্তু ওতামেন্ডির অবদান কি? বিশ্বকাপ জয়ে যার কোনো অবদান নাই, ভিনিসিয়াস জুনিয়রকে সে দেখাচ্ছে বিশ্বকাপ। ভিনিসিয়াস চ্যাম্পিয়ন্স লিগ দেখালে তো ওতামেন্ডি মুখ লোকানোর জায়গাও পেত না। বিশ্বকাপ মনে হয় শুধুমাত্র আর্জেন্টিনা জিতছে। আর্জেন্টিনা ফ্যানরাও সবসময় শুধু বিশ্বকাপ দেখায়, এখন তাদের প্লেয়াররাও বিশ্বকাপ দেখাচ্ছে। এগুলা ছোট লোকই। এই নিম্ন মানসিকতার আচরণের কারণে ইংল্যান্ড কিংবদন্তি ওয়েন রুনি তীব্র সমালোচনা করছে ওতামেন্ডির। ব্রাজিলের ট্রফি ক্যাবিনেটে 5টি বিশ্বকাপ আছে। সবকিছু ঠিকঠাক থাকলে ভিনিসিয়াস নিজেও বিশ্বকাপ জিততে যাচ্ছে, এবং রাজার ছেলে আবারও সিংহাসনে বসবে, উদ্ধার করবে রাজমুকুট। ভিনিসিয়াসকে বিশ্বকাপ দেখানো ওতামেন্ডির এই ছোট লোকই আপনি কিভাবে দেখেন? এবং ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ। Khan Football TV.